নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি কঙ্কনা। শীতের ছুটিতে 2 দিন সময় হাতে নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম শান্তিনিকেতনের উদ্দেশ্যে। একদম পড়ন্ত বিকেল, সূর্য অস্ত যাচ্ছে আর আমরা এখন চলেছি শান্তিনিকেতনের পথে। পৌঁছতে পৌঁছতে আমাদের বেশ অনেকটা রাত হয়েছিল। সোনাঝুরি হাটের একদম মাঝখানে আমরা যেখানে স্টে করেছিলাম সেই রিসর্টটার নাম ছিল শকুন্তলা। রাত্রিবেলাটা জাস্ট এরকম ছিল, একেবারে ঘন অন্ধকার, মাকড়সার জাল, হেরিকেন, কনকনে ঠান্ডা আর গা ছমছমে পরিবেশ, একদম ঘন অন্ধকার। মানে শান্তিনিকেতনের দিকে রাত্রিবেলা খুব বেশি আলো জ্বালিয়ে প্রাকৃতিক সৌন্দর্যটাকে নষ্ট করা হয় না, সেই কারণেই অল্প আলো জ্বালানো হয়। আমাদের কটেজটার নাম ছিল বনলতা। আমরা আমাদের রুম পেয়ে গেছি। রুমটা ভেতর থেকে একবার দেখিয়ে দিই। মাটির ঘরের মতন একেবারে বানানো হলেও আসলে কিন্তু মাটির নয়, বালি সিমেন্ট দিয়েই বানানো, কিন্তু একদম মাটির ঘরের আদলে তৈরি করা। আর আধুনিক সুযোগ সুবিধার সমস্ত রকম বন্দোবস্ত কিন্তু সুন্দরভাবে করা আছে। এসি, টিভি, ওয়াশরুম সব কিছুই কিন্তু একেবারে পরিপাটি। শুধু ঘরগুলো ছোট ছোট মাটির ঘরের মতন, খুব সুন্দর। আমাদের ভীষণ ভালো লাগছিল, ঘন্টু ভীষণ মজা পাচ্ছিল। ঘন্টু তখন আরও খানিকটা ছোট। ভিডিওটা অনেক দিন আগেকার, তবু ভিডিওটা যখন করে রেখেছিলাম, ভিডিওটা নষ্ট না করে শেয়ার করলাম। এই ঘরে রাত কাটানো একটা আলাদাই অনুভূতি। বাইরে ঝিঝি পোকার ডাক, কনকনে ঠান্ডা, সেই সাথে দরজা খুললেই ঘন অন্ধকার। সকাল হওয়ার সাথে সাথেই পরিবেশটা কিন্তু একেবারে পাল্টে গেল। ঘন্টু চায়ে একটু চুমুক দিয়ে দেখে নিচ্ছে টেস্টটা কেমন, আর এদিকে মাদল বাজতে শুরু করে দিয়েছে। মানে নিচে একেবারে উৎসব লেগে গেছে আর কি। প্রচুর মানুষ কোথা থেকে সকাল সকাল এসে তারা দোকানপাট সাজিয়ে নিচ্ছেন। আমরা তো অবাক দৃষ্টিতে চারিদিকটা দেখছিলাম। সবাই আমরা ব্রেকফাস্ট সেরে, ঘন্টু এখানে একজন নতুন বন্ধুও পেয়ে গেছিলো, তার সাথে দোলনা টোলনা চড়ে এখন আমরা চলে এসেছি একেবারে সোনাঝুরি হাটের মাঝখানে। চারিদিকে কত মানুষ, কত রঙিন রঙিন জিনিস, কত গয়নাগাটি, কত শাড়ি, গামছা, চাদর, কত কি টুকিটাকি। একেবারে সকালবেলা, ভিড় একেবারেই নেই বলা চলে। এখানকার ঐতিহ্য ঝুমুর নাচ দেখে দাঁড়িয়ে পড়েছিলাম, অসম্ভব সুন্দর লাগছিল। আর চারিদিকে দোকানগুলো আস্তে আস্তে বসানো হচ্ছে, কিন্তু আমরা ঘোরাঘুরি করতে শুরু করে দিয়েছি, দাম দর করতে শুরু করে দিয়েছি। এখান থেকে শাড়ি পাঞ্জাবি কিনে স্নান করে পরে আবার দুপুরবেলা চলে এসেছি ঝুমুর নাচ করবো বলে। সারাদিন বিশাল এক উৎসব চলছে আর আমরা সেই উৎসবে একেবারে মেতে উঠেছি। সন্ধে হতে না হতেই কটেজের সামনের মূল আকর্ষণ এই বাউল গান। শকুন্তলা রিসর্টেরই অন্যরকম রুম এদিকটায়। আগের দিন আমরা যে কটেজগুলিতে ছিলাম একটু ছোট এবং বেডের সাইজটাও একটু ছোট হওয়ায় দ্বিতীয় দিন আমরা এই রুমগুলোতে শিফট করেছি। সেই সাথে সামনে পার্কিংয়ের ব্যবস্থাও খুব সুন্দর, গাড়ি রাখতে কোনো অসুবিধাই আমাদের হয়নি। আর আজকের রাতটা আমরা আগের দিনের তুলনায় আরও ভালো এনজয় করে কাটিয়েছিলাম। আগের দিন রাতটা ওই কটেজগুলোতে না খুব ভয় ভয়ও করছিল, যেহেতু কাঠের দরজা, কাঠের জানলা। পরের দিন দুপুরের ভুরি ভোজ, একেবারে বাঙালি থালি, মাছ, মাংস, আলু পোস্ত, চাটনি, পায়েস, আরও কত কি। সোনাঝুরি হাটের মধ্যে খাওয়া দাওয়ার পরে ঘন্টু ঘুরে ঘুরে আইসক্রিম খাইয়ে দিচ্ছে ওর পাপা। কি অসাধারণ মুহূর্ত, তাই না? আবার সন্ধ্যাবেলা বাউল গান।
নাচ গান ঘোরাঘুরি হই হুল্লোড় করতে করতে কোথা থেকে যে দুটো দিন চলে গেল বুঝতেই পারলাম না। পরদিন সকালবেলা ঘন্টু দোলনা চলছে। এখানে বাউল গান সকাল থেকে শুরু হয়ে যায়, যে যার মতন এসে মনের আনন্দ বাজাতে থাকে। শুধু যে বড়রাই উপভোগ করে তা নয়, বাচ্চাদেরও আনন্দ করার মতন রসদের অভাব নেই। এই দেখুন ঘন্টু কি করছে। যেখানেই যাচ্ছে সেখানেই একটা করে বন্ধু পেয়েও যাচ্ছে, আর মনের আনন্দে যা ইচ্ছা তাই করছে। করুক, আমি আবার নাচ করার সুযোগ পেয়ে গেছি, আবার আমি একটু নাচ করে নিচ্ছি।